তারা কি করছে, তারা রিটেস্ট এন্ট্রি নিচ্ছে, বাট আপনি কি করছেন, আপনি একটা রিভার্সাল সাইন দেখে এন্ট্রি নিয়ে ফেলছেন। মিটিগেটটা হয় এই যে এই জায়গার ওপরে, এই জায়গার ওপরে এইখানে দেখেন আমাদের এটা মিটিগেট করে ফেলছে, এই জায়গাটা যায় মালটা মিটিগেট না হয়ে মালটা ডাউনে চলে আসছে। সো এটাই হচ্ছে আনমিটিগেট। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব মিটিগেশন ব্লক। অনেকেই এই মিটিগেশন ব্লক চিনে না, বুঝতে পারে না, বা এইটা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ধারণা নেই, যার কারণ থেকে মার্কেটে বারবার লস করে। বাট এই মিটিগেশন ব্লকটা যদি আপনারা বুঝতে পারেন, মিটিগেশন ব্লক জোনটা যদি আপনারা বুঝতে পারেন এবং ড্র করে রাখতে পারেন, তাহলে আপনারা এসএল থেকে রিডিউস হবেন, মানে আপনাদের এসএল হিট হওয়ার পরিমাণ কমে যাবে। সো এই মিটিগেশন ব্লকটা কি, একটা শক্তিশালী মুভ দেওয়ার আগে এই মিটিগেশন ব্লকটা তৈরি হয়। সো এটা বোঝার আগে আমরা ওবি বুঝবো। ওবি আমরা আগের ক্লাসে বুঝে গেছি, সো ওইটা বোঝার দরকার নাই। আমরা ওবির সাথেই এই মিটিগেশন ব্লকটা আসে, মানে আমরা ওবিকে ড্র করে ওই ড্রর মধ্যে একটা রিটেস্ট নিতে আসাটাই হচ্ছে মিটিগেশন ব্লক। সো এটা এত সহজ না যত সহজ আপনারা মনে করতেছেন। সো এটা রিটেস্টের মধ্যে পড়ে না, এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল লজিক। সো এই জিনিসটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের এসএল হিট হওয়া থেকে বাইচা যাবেন। তাহলে মিটিগেশন ব্লকের বাংলা অর্থটা যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে ক্ষতি কমানো বা প্রভাব হ্রাস করা। ওকে, সো ক্ষতি কমানো মানে কি, দেখেন মার্কেট যদি ইমব্যালেন্স হয়ে চলে যায় তাহলে মার্কেটের একটা ক্ষতি আমরা বুঝি, আমরা জানি। বাট যদি এটা ব্যালেন্স হয়ে যায় তাহলে এটা পুরোপুরিভাবে যাচ্ছে। তাহলে এই মিটিগেশন ব্লকটা এই কারণেই আসে, ইনস্টিটিউশনাল অর্ডার এক্সিকিউট হয় নাই। আচ্ছা, আমি এই বিষয়ে আপনাদের জন্য কয়েকটা পয়েন্ট রেখেছি। সো আমি এই কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে বলতে চাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। সো আমি প্রথমত প্রতিনিয়ত এই আগে থিওরিক্যাল পড়াই। সো থিওরিটা আপনারা বুঝলে প্র্যাকটিক্যালটা খুব সহজে বুঝবেন। সো প্রতিবারের মতো আমরা থিওরিতে যে পয়েন্টগুলো রেখেছি সেটা হচ্ছে মিটিগেশন ব্লক আসলে কি, এর কোর কনসেপ্ট জানবো। তারপরে আমরা জানবো কেন মিটিগেশন ব্লক তৈরি হয়। তারপরে জানবো চার্টে মিটিগেশন ব্লক চিনবো কীভাবে, চিনার কয়েকটা টিপস আপনাদের আমি দিয়ে দিব। তারপরে রিটেলার ভিএস ইনস্টিটিউশনাল মাইন্ডসেট, এরা কিভাবে এই মিটিগেশন ব্লককে রেসপেক্ট করে, কে কিভাবে অ্যানালাইসিস করে, আমরা এটা দেখব। ওকে, তারপরে আমরা ট্রেডের স্ট্র্যাটেজি রাখবো কিছু। সো মিটিগেশন ব্লক হলো সেই জায়গা যেখানে স্মার্ট মানি অসম্পূর্ণ কাজ শেষ করে। ওকে, আর রিটেলাররা ওইখানেই ভুল করে ফাঁসে, মানে ওইখানে ওই মিটিগেট করতে আইসে রিটেলারদের এসএল হিট হয় অ্যান্ড ইনস্টিটিউশনালদের ট্রেড এক্সিকিউট হয়। ওকে, তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝে ফেলেন। তাহলে এখন আসেন মিটিগেশন ব্লক আসলে কি। মিটিগেশন ব্লক হলো একটি ইনস্টিটিউশনাল জোন যেখানে বড় ব্যাংক বা স্মার্ট মানি তাদের আগের লস বা আনফিল্ড অর্ডার কাভার করতে ফিরে আসে। তারপরে মার্কেট আবার সেই জোনে ফিরে আসে এবং স্ট্রং একটা রিজেকশন দেয়। ওকে, আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই পিকচারে দেওয়া হয়েছে যে মিটিগেশন ব্লক ফিল করার পরে একটা স্ট্রং রিজেকশন হয়। সো আমরা যদি এইখানে একটা এন্ট্রি নিতে পারি তাহলে এন্ট্রি এক্সিকিউট হওয়ার পরে আমাদের এন্ট্রি প্রফিটে চলবে। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কেন মিটিগেশন ব্লক তৈরি হয়। দেখেন, ইনস্টিটিউশনাল অর্ডার একসাথে ফিল আপ করতে পারে না, দ্যাটস ওয়াই তারা আস্তে আস্তে অর্ডারগুলো এক্সিকিউট করে। সো কিছু সময় মার্কেট চলে যায় এবং পরে ফিরে আসে। সো আমি এই অংশটুক আমার প্রিভিয়াস ভিডিওর সাথে একটু মিল আছে, সেটা আমি ওইখানেও বলেছিলাম যে অর্ডার এক্সিকিউট করার জন্য দ্বিতীয়বার ফিরে আসে। সো ওই সময়তে আমি এই জায়গাটাকে বলেছিলাম রিটেস্ট, এই জায়গাটাকে বলেছিলাম রিটেস্ট, বাট এখন আমরা বলতেছি এটা হচ্ছে মিটিগেশন ব্লক। এইখানে দুই ধরনের বিষয়টা আছে, এটা হচ্ছে মিটিগেটেড ব্লক অ্যান্ড একটা হচ্ছে আনমিটিগেটেড ব্লক। ওকে, সো আমরা দুইটা দেখব। সো আমরা এইখান থেকে কীভাবে এন্ট্রি নিব অ্যান্ড এখান থেকে কীভাবে নিব, আমরা দুইটাই আজকে দেখব এবং এন্ট্রি এক্সিকিউট করব। ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের 3 নম্বর পয়েন্টে, যেটা ছিল চার্টে কীভাবে মিটিগেশন ব্লক চিনব। এইটার উপরে আমি খুব বেশি কথা বলবো না, আমি চার্টে যেয়ে দেখাবো যে আমরা মিটিগেশন ব্লকগুলো কীভাবে চিনব। ওকে, সো স্ট্রং ইম্পালসিভ মুভ থাকবে, এটা আমরা তো এইখানেই দেখতে পাচ্ছি। ইম্পালসিভ মুভের আগে কনসলিডেশন বা লাস্ট অপোজিট ক্যান্ডেল থাকবে। ওকে, চার্টে জায়গায় দেখাবো, আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না। এবার আমি 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, রিটেলার ভিএস ইনস্টিটিউশনাল মাইন্ডসেট, এখানে বিহাইন্ড দ্য সিন আছে একটা। বিহাইন্ড দ্য সিনটা হচ্ছে কি, দেখেন রিটেলার কি করে, রিটেলার এই ক্যান্ডেল দেখে এন্ট্রি নেয় ফর আপ। এই যে
আপনাদেরকে একটু দেখাই, এই যে এই ক্যান্ডেল দেখে, এটা কি, এটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। সো এই ক্যান্ডেল দেখে তারা এন্ট্রি নেয় এই ক্যান্ডেলের উপরে, ওকে, এই জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলে, যেহেতু মার্কেটে আসছিল এখন সে ঘুরা যাবে, ওকে। সো এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলে। বাট যদি আপনি ইনস্টিটিউশনের কথা চিন্তা করেন, তারা কি করে, তারা এই ক্যান্ডেল দেখে এন্ট্রি নিবে না, তারা এই জায়গা চলে যাবে, মার্কেট চলে যাচ্ছে যাক, বাট যখন এই জায়গাটা মিটিগেট করতে আসবে তখন তারা এন্ট্রিটা নিবে। সো আমি প্রিভিয়াস ভিডিওতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দেখেন, একটা গাড়ির পিছনে যদি আরেকটা গাড়ি রাখেন, সো সে যদি পিছনে ব্যাক করে তাহলে কিন্তু আপনি চাপা খাবেন বা অ্যাক্সিডেন্ট করবেন। দ্যাটস হয় আপনাদেরকে সবসময় গাড়ি পিছনে রাখতে হবে যেন বড় গাড়িটা সে সঠিকভাবে যাইতে পারে। তাহলে এইখানে আপনার ইনস্টিটিউশন, হেজ ফান্ড, ব্যাংক, তারা কি করছে, তারা রিটেস্ট এন্ট্রি নিচ্ছে, বাট আপনি কি করছেন, আপনি একটা রিভার্সাল সাইন দেখে এন্ট্রি নিয়ে ফেলছেন। আমি যদি ভুল না করি তাহলে হয়তো আপনারা বাইনারি ট্রেডারদের থেকে এগুলো দেখছেন, তারা এরকম ক্যান্ডেল দেখে আপে নেয়। সো আপনি যদি এখানে এসে তাদের মতো বিহেভিয়ার করেন তাহলে তো এটা হবে না, কারণ এইটা ফরেক্স, এইটা নট বাইনারি, ওকে। সো এইখানে হিউজ জ্ঞান নিয়ে থাকতে হবে, নাইলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। সো দেখেন, আমরা এই মিটিগেটের ওপরে আজকে মাস্টার করে ফেলবো, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এখন আমরা আচ্ছা, এই বিষয়টা আমি চার্টে যে কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন না করবেন, এখানে এই বিষয়টা আরও ভালোভাবে বুঝাই দেবো, ওকে। এবার আমরা 5 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো এই পয়েন্টে আসেন, মিটিগেট ব্লক এর যে স্ট্র্যাটাজিটা, মানে এন্ট্রির যে স্ট্র্যাটাজিটা, সেটা আমি দেব। সেটা 100% হবে ইনস্টিটিউশনাল লেভেলের, কারণ আমরা রিটেলার বিহেভিয়ার মার্কেটে এসে করলে টিকতে পারবো না। সো আমরা অলওয়েজ ইনস্টিটিউশনাল, ব্যাংক, তাদের মতো বিহেভিয়ার করতে চাই, তাহলে একমাত্র আমাদের প্রফিট হওয়া সম্ভব। দেখেন, আমরা আর এইখান থেকে এন্ট্রি নিব না, আমি মার্কেটে যা দেখাবো, আমরা আর এইখান থেকে এন্ট্রি নিব না, মার্কেট চলে যাচ্ছে যাক, যদি মার্কেট এইখান থেকেই চলে যায় তাহলে চলে যাক, সমস্যা নাই, আমি এন্ট্রি নিব না। আমার একটা এন্ট্রি ছুটলে 1000টা এন্ট্রি আসবে, বাট একটা লস হয়ে গেলে পরবর্তীতে আমি ওই লসটা রিকভারি করার জন্য আরও 2টা ট্রেড লাগবে। সো কী দরকার, ওকে, একটু ওয়েট করব, ইনস্টিটিউশনাল লেভেলে এন্ট্রি নিব, ওকে। সো তাহলে কী করবো, আমরা দেখবো মার্কেটটা কত দূর যাচ্ছে যাক, তারপরে আমরা এই জায়গাটা ড্র করে রাখবো, এই লেভেলটা ড্র করব, করার পরে আমরা এখান থেকে এন্ট্রির জন্য রেডি থাকবো, ওকে। যখনই মার্কেট আমার মিটিগেট করতে আসবে দেন আমাদের এন্ট্রি এক্সিকিউট হবে, ওকে। সো এখানে আমাদের এই ছিল থিওরিতে, আমাদের এখানে আর আলোচনা করা লাগবে না। সো এইটা হচ্ছে আনমিটিগেট। সো এটা কি দেখেন, এইখানে মিটিগেট কিভাবে হইলো দেখেন, এই যে একটা ক্যান্ডেল তার বডি দিয়ে আয়সা এখানে মিট করছে, কইরা আবার কি করছে, সে ওপরে চলে গেছে, কোনো ব্যাপার না। বাট এইখানে দেখেন এই জায়গাটা আনফিল্ড হয়ে থেকে গেছে, মানে এটা ইনভ্যালিড, ওকে, আনমিটিগেট, ওকে। সো এও যাইতে পারে, বাট রিস্ক থাকে যে এই কত দূর আইসা আবার ঘুরে আসতে পারে, ওকে। সো এই কত দূর যায় আবার ঘুরে চলে আসতে পারে এটা আমি বলতে পারবো না, বাট যদি সে মিটিগেট করে ফেলে তাহলে আমরা বুঝবো যে সে নিশ্চিন্তে যাবে, ওকে। সো এই ছিল কাহিনীটা আমাদের থিওরিতে। আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব, ওখানে যে ছিঁড়ে ফেলবো, মানে আমরা ট্রেড এক্সিকিউট করব, ওকে। সো চলেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। সো বরাবরের মতো আমরা আজকে গোল্ডের মার্কেটে আসছি। সো সবারই একটা পছন্দের মার্কেট, গোল্ডের মার্কেট, ওকে। সো আমি মার্কেটটা একটু রান করে দেখি কোথাও। আচ্ছা, এই জায়গাটায় দেখেন আমি একটা জোন পাইছি, মানে ওবি জোন, অর্ডার ব্লক, ওকে। এই হচ্ছে সেই আমাদের অর্ডার ব্লক। এখন দেখেন মার্কেটটা চলে আসছে না, মানে মিটিগেট করেই ফেলছে অলরেডি, আপনি দেখেন এই জায়গাটা মিটিগেট করে ফেলছে না মার্কেটটা, এটা হচ্ছে একটা ভ্যালিড মিটিগেট জোন, ওকে। সো আমরা কি করব, এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ওকে। সো বুঝতে হবে, দেখেন আমরা আজকে কয়েকটা এন্ট্রি নেব, সময় খুব কম, শর্ট লং, এখান থেকে লং হবে, হ্যাঁ। আমি এইখান থেকে একটা লং করব, এই জায়গা থেকে এইখানে এন্ট্রি নিলাম, ওকে। যেহেতু মার্কেট অলরেডি এই জায়গাটা মিটিগেট করে ফেলছে, সো এই ক্যান্ডেলটা যদি ঘুরে আবার মিটিগেট করতে আসে তাহলে এক্সিকিউট হইলেও না হইলে নাই, আমাদের এই জায়গাতে নেওয়া উচিত ছিল, এখানে হয়েছে কাজটা, ওকে। সো চলেন দেখি। আচ্ছা, এইখানে একটুর জন্য ট্রেডটা এক্সিকিউট হয়নি, ওকে। ট্রেড এক্সিকিউট হইলে ভালোই একটা প্রফিট ছিল, বাট আমাদের এক্সিকিউট হওয়া উচিত ছিল এই জায়গার মধ্যে, এই জায়গায়, এইখানে হইলে আমাদের মিটিগেটটা ঠিক ছিল, যেহেতু এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, ওকে। এইটা, ওকে, ওকে, ফাইন। সো এটা হচ্ছে একটা মানে গুড এন্ট্রি ছিল, যাই হোক আমাদের এই জায়গাটা চলে যাওয়ার কারণে আমরা এন্ট্রি নিতে পারিনি। সো আমরা আরও দেখব, এইখানে যদি আমরা দেখি তাহলে এই একটা অর্ডার ব্লক, বাট যদি এটার ওপরে উঠা যায় তাহলে এটা হয়ে যাবে ব্রেকার ব্লক, ওকে।
সো আচ্ছা, এখন বর্তমানে এইটা হচ্ছে অর্ডার ব্লক। সো আমরা এটাকে ড্র করব। এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ওকে, সো আমরা এটাকে ড্র করলাম অ্যান্ড আমরা এন্ট্রির জন্য রেডি হব। একটু নিচে নামবে। ওকে, সো আমরা এইখানে মানে এই যে দেখেন মিটিগেটটা হয় কোন জায়গায়, দেখেন আপনাদেরকে একটু দেখায়। মিটিগেটটা হয় এই যে এই জায়গার ওপরে, এই জায়গাটার উপরে, মানে এই যে গ্যাপটা থাকে না, এই গ্যাপটার উপরে হয় মিটিগেট। ওকে, সো আমরা আবার একটা শর্ট করব এখান থেকে, আমরা শর্ট করব। সো আমি একটু নিচেই রাখি, হ্যাঁ, এবং এই সেলটা এই জায়গায় রাখি। ওকে, ফাইন। সো এই জায়গা যেহেতু ইমব্যালেন্স, সো মার্কেট নিচে আসতে পারে, মানে পারেই, যেহেতু ইমব্যালেন্স। ওকে, চলেন ট্রেডটা এক্সিকিউট করি। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই ট্রেডটা এক্সিকিউট হয়েছে, অ্যান্ড আমাদের টিপিটাও হিট করছে। ও বাবা, হ্যাঁ, অনেক দূর চলে আসছে। ওকে, সো আমাদের এইখানে আর একটা জোন ছিল, বাট এই জোনটা ছিল আমাদের সেই লেভেলের ইনভ্যালিড, যেহেতু এটা এই ওয়াটার ব্লকের উপরে চলে গেছে মিটিগেট করতে। বাট এগুলো আপনারা ধরতে পারেন। ওকে, বাট এই রিজেকশন ক্যান্ডেলের পরে আপনারা এন্ট্রিটা নিতে পারেন 100% সিওর শর্ট হিসাবে। ওকে, এইখানে আর একটা ছিল ভাই, এই জায়গায় আর একটা অর্ডার ব্লক ছিল এই জায়গায়। সো এইখানেও কিন্তু মিটিগেট করেছে, বাট এইখানে মিটিগেট যেটা করেছে সেটা ভয়াবহ একটা মিটিগেট ছিল। এইটা দিয়ে একবার করছে না, এখানে একটা মিটিগেট করছে, করার পরে আবার এখান থেকে মার্কেট যাওয়ার পরে এই জায়গা থেকে আবার মার্কেটটা ব্যাক এসে বডি দিয়ে মিটিগেট করছে, বাট আলটিমেটলি মার্কেট ওপরে গেছে। সো আপনার যদি এই সেল এই জায়গায় থাকতো, এন্ট্রিটা যদি আপনার এই জায়গায় ওপেন হইতো, তাহলে আপনি এখান থেকে প্রফিট অনায়াসে বের করে নিতে পারতেন। ওকে, সো আপনাদের মনে হইতে পারে এটা একটা রিটেস্টের মতো লাগছে। সো যদি আপনাদের রিটেস্টই ভালো লাগে বলতে, তাহলে রিটেস্ট বলবেন, বাট অফিসিয়ালি এইটা হচ্ছে একটা মিটিগেট জোন। ওকে, সো অর্ডার ব্লকের পাশে এই জিনিসটা ঘটে। সো আমরা প্রিভিয়াসে দেখলাম এবং এখন দেখলাম, আমরা আরও দেখতে চাই, আমরা আর একটু দেখতে চাই। ওকে, ফাইন। সো এইখানে আমাদের আর একটা সেই অর্ডার ব্লক বানিয়েছে। সো যদি এটাকে, আচ্ছা, এখানে তো কাহিনি ঘটেই গেছে। দেখেন, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, বাট আপনারা যদি দেখেন তাহলে আমাদের এই ক্যান্ডেলটা মিটিগেট করে ফেলছে, এই জায়গাটা এই ক্যান্ডেলটা দিয়ে এই জায়গায় মিটিগেট করে ফেলছে। সো মার্কেট দেখবেন না এখান থেকে আপ হয়ে যাবে। ওকে, আমরা যদি একটু মার্কেটটা চালায় দেখি। আচ্ছা, আমি একটা লং করে রাখি। ওকে, এখান থেকে লং করি, যেহেতু মার্কেট চলে গেছে। আপনারা বলবেন যে ভাই পরবর্তীতে আচ্ছা, ফাইন। এখন আমরা যদি এখান থেকে দেখি মার্কেটটা কোন দিকে যায়। ওকে, দেখেন, ঠিক আছে না, একদম পারফেক্ট। সো দেখেন, মিটিগেট তো করছে, মার্কেটটা আবারও আসছিল মিটিগেট করতে। সো আমাদের এক্সপেকটেশন এখানে কম হয়ে গেছিলো, বাট সে আবার নিচে এসে আমার ট্রেডটা ভালোভাবে এক্সিকিউট করে গেছে এবং ভালো একটা প্রফিট দিছে। ওকে, সো আমরা আর একটা মিটিগেট ব্লক দেখতে চাই। আচ্ছা, এটা মার্কেটটা অতিরিক্ত উপরে চলে যেতেছে। এইখানে দেখেন, এই জায়গা থেকে হইতে গেল কাহিনিটা, আমরা এখানে একটু দেখাতে চাই। এই হচ্ছিল আমাদের একটা অর্ডার ব্লক, অ্যান্ড এই হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, অ্যান্ড এইখানে দেখেন আমাদের এটা মিটিগেট করে ফেলছে এই জায়গাটা যায়। এখানে এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, এইখান থেকে মার্কেটটা গিয়ে রিটেস্ট বলেন আর মিটিগেট বলেন এখানে করছে, করে মার্কেটটা আবার ডাউন করছে। তাদের ভুলটা কোন জায়গায় দেখেন, তারা এই কনফার্মেশনটা দেখবে, দেখার পরে একটা ক্যান্ডেল দেখবে যে ক্যান্ডেলটা গ্রিন না রেড। সো যখন রেড পাইলো এবং তারা এই জায়গা থেকে এন্ট্রি নেবে। সো এখানে যদি আপনি এন্ট্রি নেন, আপনি এই সেল কত দূর রাখবেন, এখানেই রাখবেন, এখানেই রাখলেন সর্বোচ্চ, মানে বেশি লট নিলে তো আপনি উপরে নিয়ে যেতে পারবেন, এখানে রাখবেন। সো সুন্দর করে আপনার এন্ট্রি নেওয়ার পরে মার্কেটটা বিপরীত দিকে যায়, আপনার এসএলটা হিট করে পরে মার্কেটটা ব্যাক করবে। সো অনেকেই বলে ভাই আমার এসএল হিট করার পরেই মার্কেট ব্যাক যায়। এই বিষয়টা ছিল এটাই, যে আমাদের মিটিগেট যে নামটা, এটা অনেকেই শুনলে ভয় পাইতো যে মিটিগেট কি না কি। ভাই মিটিগেট কিচ্ছু না, মিটিগেট একটা রিটেস্টের মতো, বাট এটা একটা প্রফেশনাল অফিসিয়ালি নেম মিটিগেট। সো আনমিটিগেটটা তো দেখানো হইলো না, আনমিটিগেটটা কি। এখন আমরা দেখেন, আনমিটিগেটটা হচ্ছে, আমি এখান থেকে একটু বুঝাই দিই সেটা। ধরেন যদি আমরা এইটাকে অর্ডার ব্লক ক্যান্ডেল ধরি, এই জোনটাকে যদি আমরা অর্ডার ব্লক জোন ধরি, দেন আমরা যদি আচ্ছা, এই জোনটা যদি আমরা অর্ডার ব্লক জোন ধরি, অ্যান্ড আমরা যদি মিটিগেটের কথা চিন্তা করি, দেখেন এই ক্যান্ডেলটা এইখানে মিটিগেট হওয়ার কথা ছিল, বাট মালটা মিটিগেট না হয়ে মালটা ডাউনে চলে আসছে। সো এইটাই হচ্ছে আনমিটিগেট। ওকে,
সো আমরা এখন এইখানে কোনো এন্ট্রি পাবো না। আমরা আমাদের যদি এই জায়গাতে যাইতো মার্কেটটা ঘুরে, তাহলে আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারতাম ফর ডাউন, বাট এটা হচ্ছে আনমিটিগেট। ওকে, সো বুঝে ফেলছেন মিটিগেট আনমিটিগেট। এই জিনিসটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আরও দেখবেন, আরও বুঝবেন, এই জিনিসটা যদি দেখেন, তাহলে আপনাদের এই সেল হিট হওয়া থেকে আপনারা পরিত্রাণ পাবেন। অনেকের এসএল হিট হয়। সো এসএল হিট হলে দেখেন, এটা হচ্ছে লাইভ চলতেছে এখন বর্তমান যে কন্ডিশন, এইখান থেকে একটা এন্ট্রি ছিল। সো এইটা একটা মিটিগেট জোন হয়ে গেছে। সো আমি এইখান থেকে এই এক ক্যান্ডেলের প্রফিট বাইর করছি আজকে। সো এই জায়গার উপর বেস করে ভাই কিচ্ছু নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, কিচ্ছু নাই, জাস্ট এই জায়গাটা ড্র করছিলাম। আমি জানি এটা হচ্ছে একটা অর্ডার ব্লক জোন। সো এইটা যখন আসছে, আসার পরে রিটেস্ট নিতে গেছে, সো মিটিগেট, সো 100% ডাউন। ওকে, অ্যান্ড আমি এখান থেকে কামিয়ে নিয়েছি। ওকে, সো এখন থেকে আপনারাও পারবেন, 100% পারবেন। সো এই জায়গাটা যদি দেখেন, এটা একটু ঝামেলা লাগতেছে। ওকে, সো পারবেন ভাই, আপনারাও পারবেন, চেষ্টা করেন আর অ্যানালাইসিস করতে থাকেন, বুঝতে থাকেন বিষয়গুলো, আরও প্র্যাকটিস করতে থাকেন, আপনারা পাওয়া যাবেন। সো ওয়াটার ব্লক, ব্রেকার ব্লক, এই যে আইসিটির যে কনসেপ্টগুলো, এগুলো আপনারা নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। আশা করি আপনারা এখান থেকে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন। খুবই সহজ, খুব বেশি কঠিন না। ওকে, সো এগুলো জাস্ট এক্সপিরিয়েন্স, প্র্যাকটিসের ওপরই সব কিছু। সো এই যে মিটিগেশন ব্লকের কনসেপ্টটা এই অবধি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কোনো একটা নেক্সট পর্বে, নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।